This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারত পাক উত্তেজনার মধ্যে ফের সাংবাদিক বৈঠক। সকাল 11টায় সাংবাদিক বৈঠক করবে সেনা। নতুন করে পাক উস্কানির কোনো আপডেট কি সে কথাই জানাবে সেনা। 11টার সময় ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অর্থাৎ সেনার তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হবে। নতুন করে পাক উস্কানির কি আপডেট জানাবে সেনা। রাতভর ঠিক কি হয়েছে, নানান যে বিস্ফোরণের শব্দ, পাক ড্রোন এসেছে, ভারত সেগুলোকে নাস্তানাবুদ করেছে, সেগুলোকে পর্যদস্ত করেছে, এই সমস্ত খবর সামনে এসেছে। আর সকাল 11টার সময় সাংবাদিক বৈঠক করবে সেনা, জানাবে আপডেট। ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনা কর্তা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার চ্যাটার্জি, এখন যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে ভারত এবং পাকিস্তানের এই টেনশন, সেটা নিয়ে একটু জানতে চাইবো। কারণ 11টার সময় ভারতের সেনার তরফ থেকে একটা ব্রিফ দেওয়া হবে। রাতভর যেভাবে বিভিন্ন জায়গায় এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, তা ঠিক কিভাবে মোকাবিলা করা হবে, কি করণীয়, কি করা উচিত ভারতের এন্ডে? আমরা কথা বলবো এই নিয়ে, বিশেষজ্ঞদের সঙ্গে আমরা লাগাতার কথা বলছি। কারণ ভারত বারবার বলেছে ভারত চুপ করে বসে থাকবে না, ভারতের দিকে কোনো রকম হামলা হলেই ভারত তার জবাব দেবে, সেই নির্দেশ সেনাকে দেওয়া হয়েছে। আর সেই মোতাবেক ভারত কাজ করছে শুরু থেকেই। ভারতের তরফ থেকে কথায় বলা হয়েছে সংঘর্ষ বিরতি 5টার সময় ঘোষণা করা হয়, কিন্তু তারপর দেখা যায় তার 3 থেকে 3.5 ঘন্টা পর থেকেই পাকিস্তান গোলাগুলি ছুটতে শুরু করে, ড্রোন পাঠাতে শুরু করে, হামলা চালাতে শুরু করে, যার প্রত্যেকটা নস্যাৎ করেছে ভারত, তার দক্ষ জবাব দিয়েছে ভারত। আর তার মধ্যেই আপনাদের জানালাম যেটা, যে 11টার সময় ভারতীয় সেনার তরফ থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হবে। কি পরিস্থিতি সেটা জানা যাবে, কিন্তু ভারত এখন এই সংঘর্ষ বিরতির কথা ভারত বারবার বলেছে। ভারত যে জায়গায় স্টিক করে রয়েছে অনর, ভারত যে তাদের দিকে অর্থাৎ আমাদের দিকে কোনো আঘাত এলে আমরা কোনোভাবেই ছাড়বো না, কোনো রকমভাবেই 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না এই লড়াইয়ের দিক থেকে, এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ভারত বরাবর বলে এসেছে তারা জঙ্গি ঘাঁটিগুলিকে বেছে বেছে নিশানা করেছে। কোনো রকমভাবে পাকিস্তানের কোনো নাগরিক বা সেনা ছাউনিতে প্রথমে আঘাত হানা বা প্রত্যাঘাত হানা হয়নি। পরে যখন ভারত প্রত্যাঘাত করে সামরিক ঘাঁটিগুলিতে, তার সঙ্গে সঙ্গে ভারত স্পষ্ট জানায় যে ভারত শুধুমাত্র প্রত্যাঘাত করছে। আর এই জায়গায় দাঁড়িয়ে সংঘর্ষ বিরতির কথা যখন সামনে আসে গতকাল বিকেল 5টার সময়, তারপর দেখা যায় ভারতের দিকে একের পর এক পাকিস্তানের মিসাইল, ড্রোন আসতে থাকে এবং বিস্ফোরণের শব্দও শোনা যায় বিভিন্ন জায়গা, জম্মু, শ্রীনগর, এই সমস্ত জায়গা এবং রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চল, অমৃতসর, সমস্ত জায়গায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়, অন্ধকার করে দেওয়া হয়। আর যে সমস্ত পাক ড্রোন মিসাইল এই সমস্ত যখন ভারতের আকাশে ঢোকে, সমস্তগুলো ভারতের যে সুরক্ষা ব্যবস্থা আছে সেই সিস্টেমের মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হয় ভারত। কথায় এক আর কাজে আরেক পাকিস্তানের। গতকাল সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টা পরে সীমান্ত লাগা বিভিন্ন এলাকায় গোলাগুলি চালাতে শুরু করে পাকিস্তান। এবং সকালের দিকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে থমথমে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় টহল দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে আর্জি জানানো হয়েছে যে বাইরে তারা বেরোবেন না, নির্দেশ দেওয়া হয়েছে ঘরের মধ্যে থাকার জন্য। ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার চ্যাটার্জি, এই মুহূর্তে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে টেনশন এখন রয়েছে, যে পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি, এরপর কি? কারণ সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও দেখা গেল সেটা লঙ্ঘন করছে পাকিস্তান। ওকে, সবার আগে যেটা জেনে রাখা দরকার যে আমরা যখন সিজ ফায়ার কথাটা বা সেসেশন অফ অ্যাক্টিভিটিস বলি, সেটা কিন্তু কনভেনশনাল ওয়ারের যেমনি লড়াইয়ে যেমনি হয় সেটার বিরতি হবে।
ট্রান্স এলসিআরটি ফায়ারিং কিংবা একে অপরের দিকে যে এলওসির উপরে যে ফায়ারিং, এটা কিন্তু সারা বছর ধরে চলতে পারে। এই কালকে বিকেলে 5টার সময় আমরা যুদ্ধের বিরতি দেখেছি, আর সেই বিরতিটা হয়েছে এই জন্যেই যে পাকিস্তানরা নিজেরা চেয়েছিল যুদ্ধের বিরতি ঝরুক, এবং ওরা হটলাইনে আমাদের ডিজিএমওকে ফোন করেছিল। তা সত্ত্বেও দেখা গেল যে কালকে রাত্রিরে অনেক জায়গায় ওরা ড্রোন ইউজ করেছে, আর্টিশেলিং ইউজ করেছে, এবং জায়গায় জায়গায় ওরা আমাদের যে আর্মি এস্টাবলিশমেন্টস আছে সেগুলোর উপরে ক্রমশ আক্রমণ চালিয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে সেটা খুবই উল্লেখযোগ্য বলা যে আমরা অনেক রেস্ট্রেন্ট দেখিয়েছি, এবং আমাদের আর্মি ইজ এ প্রফেশনাল আর্মি। আমরা যেখানে দরকার সেখানে আমরা ট্রান্স এলসিআরটি ফায়ারিং করেছি, কিন্তু আমরা হঠাৎ উস্কে গিয়ে ওদের আবার করে নতুন করে ওরা বলতে চাই বারবার করে আমরা। ব্রিগেডিয়ার চ্যাটার্জি, এখানে একটা বিষয়, যেহেতু আন্তর্জাতিক মহল লাগাতার এই বিষয়টা নিয়ে নজর রাখছে, এবং ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে ক্রেডিট নিতে চাইলেন যে সিজফায়ার তিনি বন্ধ করে দিয়েছেন। এই জায়গাটা একটু জানতে চাইবো যে আন্তর্জাতিক মহলের কাছে তো একটা মুখোশ খোলা পাকিস্তানে, যে তারা কথা দিল অথচ সেই কথাটা রাখলো না। কিন্তু আমরা দেখছি পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে সমস্ত দেশ, সৌদি আরব, তুরস্ক, চীন, এই সমস্ত দেশকে তিনি থ্যাঙ্কস জানাচ্ছেন। কোথাও কি নিজের জায়গাটাকে একটু শক্ত করার চেষ্টা করছেন? সেক্ষেত্রে ভারতের পদক্ষেপ কি কি হতে পারে সামরিক দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকে? আমরা লাগাতার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি, কারণ ভারতের পদক্ষেপের দিকে সবারই নজর রয়েছে। কারণ ভারত বারবার বলেছে তারা কোনোভাবেই কোনো সাধারণ নাগরিককে টার্গেট করছে না, তাদের টার্গেট জঙ্গি ঘাঁটিগুলো। আর তারপর তারা প্রত্যাঘাত করেছে, সামরিক ঘাঁটিও নিশানা এসেছে। কিন্তু এর মধ্যে সংঘর্ষ বিরতি হওয়া এবং সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা পাকিস্তানের, তারপর ঠিক কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, এবং রাত 10টার পর থেকে সেইভাবে আর গোলাগুলি হয়নি, বন্ধ রয়েছে। এরপর ঠিক কি হবে, এটা সংঘর্ষ বিরতি তাহলে কি হলো, ভবিষ্যতে কি হবে, এদিকে সকলের নজর রয়েছে। আজ লখনৌতে ব্রহ্মোস মিসাইল ইউনিটের উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেটাকে আরও শক্তিশালী করতে এবার লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানা খোলা হচ্ছে। সূত্রের খবর, বছরে 80 থেকে 100টি ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে লখনৌয়ের সামরিক অস্ত্র তৈরি কারখানা থেকে। 2021 সালে নতুন এই কারখানাটি শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবং রাশিয়া যৌথভাবে এই কারখানায় বিশ্বের দ্রুততম সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে, যার পাল্লা 290 কিলোমিটার থেকে 400 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি 2.8 ম্যাক।